আমরা ওলামায়ে কেরাম কি চরমনাই কি তাবলিগ কি জামাতে ইসলামী কি ইসলামী আন্দোলন কি সারসিনা কি বেদাতি সুন্নি সব আমরা ওলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে মনের দিক থেকে আমরা সবাই এক। শুধু দোয়া করি যেন উম্মতের মাঝে ওই একতাবদ্ধতা প্রকাশ হয়ে যায়, যাতে করে ওলামায়ে কেরাম যেদিন হবেন এক, গোটা দেশ সেদিন এক হয়ে যায়। ওলামায়ে কেরামের বিষয়ে আমি কিছু লেখা তো দূরের কথা, বলা দূরের কথা, আমি সবাইকে বারবার বারবার আহ্বান করছি, যে যেই লাইনে থাকেন অন্তত যদি শুনেন সে আলেম, বিরোধিতা করবেন না, খবরদার, যে লাইনের হোক। আল্লাহ বিচারক আছে না? আল্লাহ বিচার করা কি বন্ধ করে দিছে? হ্যাঁ, চোখের সামনে দেখেন না বিচার? কথা কেন দেখছেন না? আল্লাহ দেখাইছেন না? সে আল্লাহ আছে তো, টেনশন কেন? হুজুরের নিয়ে মাথা ঘামান কেন? আপনি আপনার নিজের নিয়ে মাথা ঘামান। আপনার মাইয়ার হক আদায় করছেন নি? আপনার ছেলের হক, ভাইয়ের হক, মায়ের হক, বাবার হক, শিক্ষকের হক, বন্ধুর হক, প্রতিবেশীর হক, আপনি শিক্ষক ছাত্রের হক, আপনি ইমাম মুক্তাদির হক, এগুলো নিয়ে ভাবেন। কোন আলেম কি করছে এটা ভাবার টাইম পান কই? শয়তানের গুতায়। যে একটা বরিশালের প্রবাদ আছে, শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে, কাম থুইয়া আকাম করে। আমরা সব এক। আমি খোলামেলা কিছু বলতে চাই না, শুধু এতটুকু বলবো, আমরা যে লাইনেরই হই সব আমরা এক। তখন বেঈমান আর নাস্তিকরা কথা বলার আগে আমাদের হুজুরদের থেকে অনুমতি নিতে হবে। আপনারা কিলাকিলি করে ফায়দা কি? 1 কেজি চাউল দেশে কেউ বেশি? এই আকামগুলো কেন করেন? কোন শয়তান আপনাদেরকে গ্রেফতার করে রাখছে? আর আমি তো মোবাইলের বিরুদ্ধে এমন কোন ওয়াজ নাই বলি না, এবং ইদানিং তো আরো জোর দিয়ে বলি, যারা আলেমদের বিরুদ্ধে লেখে বলে এরা বেয়াদব। এরা কি? নিকৃষ্টতম বেয়াদব। শুধু বেয়াদব না, মানুষের সৌন্দর্যের নাম আদব। আমি হাদিস পড়েছি, আয়াত পড়েছি, তাফসির করতে পারি না, এলাম আমার নাই। কেউ যদি প্রশ্ন করেন হাফিজ ভাই তাফসির করেন না, না আমি করি না। তাফসির যে করে তাকে নিয়ে তাফসির শুনবেন, আমার সেই হেডম নাই। আমি এত এলেমওয়ালা না। আপনি আসছেন কেন সেটা আপনাকে জিজ্ঞাসা করার দরকার। আপনি জানেন আমার এলেম নাই, আপনি জানেন আমার কিচ্ছু নাই, আসছেন কেন? যেহেতু আসছেন, আপনি আসেন নাই, আপনার আব্বা পাঠায় নাই, আল্লাহ কানে ধরে নিয়ে আসছেন। এটাকে বরকত মনে কইরা যা বলি শুনতে থাকেন। চালাকি জীবনে বহুবার করছেন, এই স্বাধীনের পর আর কইরেন, তওবা করেন, নাইলে হেলিকপ্টার আপনার জন্য রেডি। ওই উপরের ডানা মাটির তলের ডা। আল্লাহ হেদায়াত দান করুন। তাফসীর এত সোজা। মুফাসসিরিনে কেরাম যা লেখছেন ওগুলো মুখস্থ কইরা আসছি, ওয়া শোনাবো। তাফসীর করার যোগ্যতা আমার গোষ্ঠীর মধ্যে নাই, সাহসও নাই। নিজেরে ছোট মনে করলে দেখি এতে সম্মান আমার কত নিচে যায়, আমি এটা দেখে যাব মরার আগে। দেখি নিজের মধ্যে বাহাদুরি না কইরা নিজেরে ছোট বানায় চললে দেখি তো আমার সম্মান কত কমে। দেখি, আমি তো ভাবতেও পারি না। আলহামদুলিল্লাহ, বৃষ্টি কাদা রাস্তা যে অবস্থা, এরপরে এত মানুষ, আল্লাহ সবাইকে কবুল করেন, হেদায়েতের দৌলত আল্লাহ দান করেন।